কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আলহামদুলিল্লাহ। আচ্ছা, যাই হোক কাকা, এই যে বৃষ্টি হচ্ছে, খুব জোরে জোরে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যেও আপনার বাসায় আসছি, কারণ কিন্তু মেহমান আসছে আপনার বাসায়, এবং মেহমানদের সঙ্গে গতকালও আমাদের দেখা হয়েছে আর কি। হয়তো কালকে আপনি খুব ব্যস্ত ছিলেন, হাটের মধ্যে সংগ্রহ করছেন, গরু কিনে দিচ্ছেন। হ্যাঁ। আচ্ছা, তো যাই হোক, আজকে যেহেতু আমরা সরাসরি আপনার বাসায় আসছি, আমরা একটু মেহমানদের সঙ্গে কথা বলি। আচ্ছা, আসসালামু আলাইকুম কাকা, কেমন আছেন? ভালো। আচ্ছা, আসছিলেন কোন জায়গা থেকে? নোয়াখালী থেকে। নোয়াখালী থেকে না? জি। এর আগেও তো এখানে আসছিলেন? 7-8 বার আসছি। 7 থেকে 8 বার? তাহলে তো আপনার এটা নিজের বাড়ির মতো হয়ে গেছে। আচ্ছা, তো যাক, কয়টা গরু নিছেন কাকা? 4টা। এটা কি দুইটা দেখলাম ষাঁড় বাচ্চাও আছে? আচ্ছা, দুইটা গাভী, দুইটা ষাঁড়। আচ্ছা, দুইটা ষাঁড় যে দেখলাম, একদম লাল টকটকে ষাঁড়, কালকে হাটের মধ্যেও দেখছি, মাশাল্লাহ সুন্দর সুন্দর গরু সংগ্রহ করছেন। তো এই যে 6 থেকে 7 বার যে এখানে আসছেন, এতদিন যাবত যে লেনদেন করছেন, এই কাকার মাধ্যমেই তো করছেন? জি জি জি। আচ্ছা, এমনিতে তো এতদিন যাবত কোনো প্রকার কোনো সমস্যা হয়নি? মানুষ হিসাবে তারা কেমন সরাসরি বলবেন? ভালো হলেও বলবেন, খারাপ হলেও বলবেন। মানুষ হিসাবে কেমন তারা? দূর দূরান্ত থেকে তো আসতে পারবে। আমরা অনেকবার থাকি গেছি। আচ্ছা, তাহলে আসছিলেন সোমবারে? আচ্ছা, সোমবার থাকছেন, মঙ্গলবারে হাট দেখে গরু নিছেন, আজকে কি চলে যাবেন নাকি রওনা দিয়ে দিবেন? আচ্ছা, নোয়াখালী কোন জায়গায় আপনাদের? সদরে না? আচ্ছা, তো কাকা, এই যে ভিডিও তো করি আজকে থেকে ধরেন 4 থেকে 5 বছর যাবত, মানে আপনার যে রিটার্ন কাস্টমার আসে, এরকম আমরা তো সাক্ষাৎকার সবারই কম বেশি নিই কাকা, কিন্তু আপনার যে রিটার্ন কাস্টমার আসে, এমন কিন্তু রিটার্ন কাস্টমার সচরাচর পাই না। কাকা আমি ভালো দিচ্ছি, কারোই কিনে দিন। আমার কথা হচ্ছে একবার নিলে ওই লোকের যতদিন পাচ্ছে অবশ্যই আমার কথা বলা লাগবে, আর আমার আঁকা লাগবে। গরু কিনে আমার দাঁড়িয়ে করবো, বুঝছো? আচ্ছা, কাকা আমার এবার 7 বার কিনা, ছেলে বাইরে থাকে, বিদেশ থাকে। আচ্ছা, আমার এখানে পাঠাইছেন, তারপরে কাকা আমার এখানে 2-3 দিন থাকি গরু কিনলে। আচ্ছা, তার মানে প্রবাসী ভাই পাঠাই দিছে? ছেলে থাকে বাইরে থাকে, বিদেশে থাকে, বুঝতে পারছো? আচ্ছা আচ্ছা, তো যাই হোক, সেই সূত্রতে আপনার কাছে সম্পর্ক, এবং সম্পর্ক শুরু হয়েছে, এখনো পর্যন্ত আছেই। আল্লাহ যতদিন না অবশ্যই থাকতে পারবেন, বুঝতে পারছো? যতদিন আল্লাহ হাইতে বাঁচা রাখে অবশ্যই আমাকে থাকবে। আমাদের দর্শক ভাই একটা কথা বলতে চাই, গরু কেনা লাগবে না। দর্শক ভাই আমার এখানে সরজমিন, আমার এখানে আসুক, আমাদের বাসায় বেড়াটা দেখি যাক, যদি মনে কাছে ভালো লাগে তাহলে নিবেন, না হলে বেড়াতে চলবে, কোনো সমস্যা নেই কাকা, বুঝতে পারছো? কোনো আপত্তি নাই? কোনো আপত্তি নেই। আমার কথা কোনো টাকা পয়সা কিছু লেখা লাগবে না। টাকাটা যেমন আইসে, আমার খামারে গরু রয়েছে, ওনার বেড়ে টাকা গরু কিনতে হবে, টাকা ভাই পেমেন্ট করে আসছি, আর আমি সমস্যা নেই, বুঝতে? দর্শক ভাই 80 টাকা কাছে লেখা লাগবে না। গরু কেনার পরে তারপর টাকা দিয়ে নিয়ে যাবে, সমস্যা নেই, বুঝতে? আমার খামারে রাখি, তারপর দিবে, সমস্যা নেই, বুঝতে পারছো? এই যে সুন্দর সুন্দর গাভী দেখতে পাচ্ছি, যে বাচ্চা সহ মাশাআল্লাহ। দর্শক দেখেন, এত সুন্দর পরিবেশে গরু কিনে কিন্তু কাকার শেডে কিন্তু বেঁধে রাখছে। তো যাই হোক কাকা, আপনার কিন্তু সুনাম সবসময় আসে, আর ভিডিও কম বেশি কিন্তু সবার করি। কমেন্ট এতদিন যাবত আপনার ভিডিও করে একটা পর্যন্ত খারাপ কোনো কমেন্ট পাইনি কাকা। খারাপ কি জন্য? খারাপ কাজ তো আমি করি নাই, কি জন্য? আমার কথা গরু নিয়ে আমি একটা কথাই বলছি, যে আমার কি আছে না, 10 টাকা আমার সরজমিন আসুক, কথা বুঝাও? গরু আছে কি খামার আছে দেখি যাক, গরু নেওয়া লাগবে না। আচ্ছা, যদি ভালো লাগে তাহলে নিবেন, না হলে বেড়াচ্ছে, সমস্যা হয়, বুঝতে পারছো? আচ্ছা, একটা কথা অনুরোধ থাকলে, বুঝতে পারছো? আচ্ছা, তো গরু এই যে এই গাভী, এখানে 2টা গাভী কিনে দিচ্ছেন, একটু হালকা করে দেখাই দিই। এই যে একটা গাভী, মাশাআল্লাহ, তাহলে তো একদম অল্প বয়সে। এটা প্রেগনেন্ট? আচ্ছা, দেখেন দর্শক, পুলান পালান মাশাআল্লাহ খুব সুন্দর মেনে গেছে, খুবই চমৎকার রয়েছে। আর এই যে শাহিওয়াল 2টা ষাঁড়, একদম পছন্দনীয়। দর্শক দেখেন, টকটকে রঙের গরু, মাশাআল্লাহ। 100 শাহিওয়াল 2টা না? হ্যাঁ, 2টা 100 শাহিওয়াল। আর একটা হচ্ছে প্রেগনেন্ট? হ্যাঁ, এটা প্রেগনেন্ট, এটা 9 মাস চলতেছে, আর এটা বাচ্চা। এটা হচ্ছে বাচ্চা সহ একটা। কি বাচ্চা এটা কাকা? ষাঁড় বাচ্চা না? মাশাআল্লাহ। তো যাই হোক কাকা, গরু কিনে তো খুশি আছেন? জি জি। আচ্ছা, তো ইনশাল্লাহ আবার আসবেন, আল্লাহ যদি হায়াত দান করে, ইনশাল্লাহ চলে আসবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে কাকা, যেই গরুগুলো আপনার হাটের কালেকশন ছিল, চলেন ওগুলো দেখাই। কাকা 1 নাম্বার সিরিয়ালে মাশাআল্লাহ দেখার মতো একটা গাভী নিয়ে আসছেন,
কি জাত মানের এটা? এটা বাজান এটা পিওর একটা হলিস্টার ফিজাম গরু দর্শকের দেখা খুবই জাত গরু। উলান মানে পালান তো উলান মাশাআল্লাহ। পালান মানে 100 জাতের গরু দেখলে দর্শক বুঝবে, বুঝছো? গলার থেকে সুন্দর করে দেখা। বকনার মতো বকনার প্রথম বিয়ানে বকনা বাজান দুই দাঁতের, এটা বুঝতে পারছো? মাশাআল্লাহ, দাঁতেও দুইটা। আর দাঁতে দুইটা গরু বিগ বডির গরু, বুঝতে পারছো? দর্শকের দেখা খুবই জাত। কোলের বাচ্চাটা তো ঘুমাচ্ছে। বাচ্চাটা বকনা মাথা শুয়ে আছে, বাচ্চা শুয়ে আছে, বুঝতে পারছো? ভবিষ্যতের গাভী ভবিষ্যতে আল্লাহ বাচ্চা রাখলে একটা গাভী হবে, বুঝছো? মাশাআল্লাহ, দেখার মতো। দেখার মতন মানে হাজার একটা। এইসব গরু লালন পালন করলে খামারে লাভবান হয় বাজান, বুঝতে পারছো? প্রথমবার যেহেতু বাচ্চা দিছে কাকা, এই অবস্থায় দুধের কি এই কেমন? অবস্থা দুধে ধরো বাচ্চার বয়স করলে 4-5 দিন, তো ধরো দুই বেলা ধরো 15-16-17 এমন দুধ ধরো আইছে, বুঝতে পারছো? তাহলে আচ্ছা। ধরো 18-19 দুধ পাওয়া যাবে, বুঝতে পারছো? আল্লাহ বাচ্চা রাখলে 10-15 দিন গেলে দুধটা ক্লিয়ার হয়। তো এই গরু খুব ভালো বাদান, বুঝতে পারছো? জাত মানে গরু কিন্তু কাকা দেখেই বোঝা যাচ্ছে গরুর বয়স কতদিন। গরু প্রথম একদম দুধ- হালকা বয়সে। একবারে হালকা বয়সের গরু, বুঝছো? মাশাআল্লাহ, দর্শক লক্ষ্য করবেন আপনারা। দেখছো না এখন পালানে এখনো কি দেখছো আমরা আগে পাতা দিয়েছে, এরপর তো খাওয়ানি হয় না। ভালো খাওয়াতে হলে দুধ নামবে, এখানে হালকা ভুসি খাওয়ানো হচ্ছে, বুঝছো? দানাদার খাওয়া দিলে পানি নামবে পানালে, বুঝছো? আচ্ছা আচ্ছা, তো এখন এই অবস্থায় যদি আমার কোনো ভাই সংগ্রহ করতে চায় কাকা, কেমন দাম লাগবে? এখন এই অবস্থা আসছি বাজান 1,95,000 টাকা। 1,95,000। 1,95,000 দর দামের তো অবশ্যই হ্যাঁ, অপশন আছে। অবশ্যই দর দাম করে সমস্যা দর্শক ভাই সরজমিনে আসি দেখে নিবে, সমস্যা নেই বাজান, বুঝতে পারছো? আচ্ছা, সরাসরি সরজমিনে আসবে, পছন্দ হলে নিবে, না হলে নেওয়ার দরকার না নেই। হলে লিয়ার দরকার নাই, বেড়া দেখি শুনে নিবে, কোনো সমস্যা নাই। যেখানে ভালো লাগে কিনবে, সরজমিনে আমার কথা যেখান থেকে কিনুক, গাভী গরু সকাল বিকাল দোয়ান করে দেখে নিবে, তাহলে দর্শক ভাই লাভবান হয়, বুঝতে আর এমন পারছো? কোনো সপ্তাহ নাই যে কাকার কাছে কাস্টমার, বাইরের কাস্টমার আসছে না? আলহামদুলিল্লাহ সপ্তাহ মানে 7 দিনে 3-4 দিন আমার কাছে আসে গরুর কাস্টমার নিয়ে যাবে, বুঝতে পারছো? সবসময় আলহামদুলিল্লাহ আসে তোমার দোয়াই, বুঝতে পারছো? দর্শকের দোয়াই। আচ্ছা, তো চলেন যাই 2 নাম্বারটা দেখা। হ্যাঁ, 2 নম্বরে দেখো। মাশাআল্লাহ কাকা, সিরিয়াল নাম্বার 2 দেখার মতো আরো একটা গাভী নিয়ে আসছেন। আজকে কি সব এমন ধামাকা কালেকশন? আমার কালেকশন আমি দর্শক ভাই জানি, প্রোগ্রাম দেখলে ভালো করেছে, আমি কালেকশন অল্প করে ভালো জাত করবো বাজান, বুঝতে? দর্শক ভাইলে লালন পালন কিছু হয়, বুঝছো? অরিজিনাল জাতগুলো দর্শকের দেখাও। মাশাআল্লাহ, একদম কালার প্রিন্ট একদম চকচকে। একবারে চক, এটা ফিজাম আর রেড ফিজাম, এটা ফিজাম দুইটা গরু মিক্স পাইছে, বুঝতে পারছো? উলান পালানো তো মাশাআল্লাহ কাকা। পালানো মাশাআল্লাহ, যেন গোটার কালার লালটি আছে হালকা, বুঝতে পারছো? আচ্ছা কাকা, এটা দাঁত বয়সের কি খবর? এটাও 2 দাঁত দর বর্তমান, প্রথমে বাচ্চা। আর বুঝছো? বাচ্চা এটা কি বাচ্চা? বাচ্চা এটা ষাঁড় বাচ্চা, এটা ছেলে বাচ্চা। হ্যাঁ, ছেলে বাচ্চা। এটা ভবিষ্যতে আল্লাহ বাচ্চা রাখলে এর দামে ধরে 2 লাখ টাকা, বুঝছো? 1 বছর পারলে। আচ্ছা, দাঁতে দুইটা, প্রথম বিয়ানের গরু। প্রথম দুধের বিয়ান। গ্যারান্টি দিব কেমন দুধের টাকা? গ্যারান্টি ধরো 16 লিটার, এটা ধরো 16 কেজি। হ্যাঁ 16 কেজি। সারা বাংলাদেশ গ্যারান্টি সারা থাকবে। বাংলাদেশ গ্যারান্টি। দর্শক ভাই সরজমিনে আইসি দেখি নেবে, এটা ভবিষ্যতের গাড়ি বাজান। এগুলো 10 বছর দর্শক ভাই কামাই খাতারি, বুঝছো? প্রথম বিয়ানে গাড়ি পারলে অবশ্যই লাভবান হবে, বুঝতে পারছো? আচ্ছা, তো এটা হচ্ছে আপনার সিরিয়াল নাম্বার 2 কাকা। 2 এটা। এটা যদি কোনো ভাই সংগ্রহ করতে চায়, এটা দর্শক এটা দাম চাওয়া আছে 1,85,000 টাকা। 1,85,000। 1,85,000। দরদাম কিছু করা যায় কাকা? দরদাম কিছু দরদাম হচ্ছে, দর্শক ভাই দরদামকে হালকা সামান্য কমিয়ে দেয়, কিন্তু দরদাম হচ্ছে আমরা হাটে নিয়ে আসি, কথা বলতে পারছো? যদি বিক্রি হয় হলে, নাহলে খামায় থাকলে দর্শক ভাই আইসি দেখে শুনে নেবে, নিতে পারে, যে কোনো কোনো দিকের সমস্যা নেই, বুঝতে আচ্ছা, পারছো? সিরিয়াল নাম্বার 2 গেল, চলেন যাই সিরিয়াল নাম্বার 3টা দেখাই দিই। হ্যাঁ দেখো। মাশাআল্লাহ কাকা, পরবর্তীতে আজকে কি মানে সব কি মিলাই কালেকশন করছেন নাকি মিলাই কাকা? বাজান, খুব কষ্ট হয়ে কালেকশন করছে। একবার জাত গরু কাকে বলা যায়, বুঝছো? মানে এটা দিয়ে 3টা গাভিতে দেখাচ্ছি আমরা। 3 টাকা হবে। 3টাই হচ্ছে আপনার বকনা কোয়ালিটি। 3টাই বকনাগা, 3টাই বাচ্চাগুলা কি কোলের বাচ্চা? বাচ্চাগুলো 100 বাচ্চা দেখো বকনা, এটা ভবিষ্যতে গাবি বাজান, বুঝতে পারছো? আচ্ছা, উলান পালান চারটা বাট, মাশাআল্লাহ। বাট কুনসি বাট কাকে বলে একটু দর্শক দেখাবো, সেই বাটের গরু খুব আরাম হয়, গরু খুব ভালো হয়, বুঝতে পারছো? বড় হয় সব। আচ্ছা দর্শক, স্কিন দেখেন, উলানের স্কিনটা একদম পাতলা। একবারে চামড়া পাতলা, বুঝছো? সব গরু ধরো আল্লাহ বাচ্চা রাখলে দুধেরই গরু, বুঝছো? দীর্ঘদিন কামাই খাওয়া যায় গরু। এটাও দাঁতে দুইটা। এটা 2 দাঁত, প্রতিটা গরু 2 দাঁত। দর্শক আমার কথা মুখের কথা হলো দাঁত ধুয়ে দেখি তারপর নিবে, সমস্যা নেই বাজান, একদম বুঝতে কাঁচা পারছো? গরু দর্শক একবারে দেখতে কাঁচা পাচ্ছেন। গরু বাজান। ভবিষ্যতে কিন্তু আপনারা 15-20টা বিয়ান খাবেন কোনো টেনশন ছাড়াই। এইসব গরু ভবিষ্যতে কামাই খাওয়া যায়, দীর্ঘদিন রাখা যায় খামারে, বুঝতে পারছো? বয়স্ক গরু কিন্তু রাখা যায় না, 1-2 বিয়ানে বিক্রি করে দেয় এই গরুগুলি, অনেকদিন খামারে রাখতে পারবে, বুঝছো? আচ্ছা আচ্ছা, আর সবচেয়ে বড় কথা কোলের বাচ্চাটা। এই বাচ্চারা দুধ ছাড়লে দাম 1 লাখ টাকা, বুঝছো? এই বাচ্চারা 7 মাস বয়স হবে তখন 1 লাখ টাকা দাম, বুঝছো? বাচ্চাকে 10 টাকা বাচ্চা দেয় গরু, বুঝছো? কাকা 2 বেলা দিয়ে আমরা এটাই কেমন কি? এটা 2 বেলা দিয়ে 17 টাকা দুধ আছে বাজান। 17 লিটার। হ্যাঁ, সকাল বিকাল দিয়ে 17 লিটার দুধ আছে, দর্শক ভাই দেখে শুনে তারপর নিয়ে সমস্যা এখন নেই। পাকা গ্যারান্টি, তাই তো? একবারে পাকা গ্যারান্টি বাজান। আচ্ছা, এখন যদি কোনো ভাই সংগ্রহ করতে চায় কেমন দাম লাগবে? এটার দাম চাচ্ছে তোমার 1,90,000 টাকা। তোর দাম কিছু করা যায়? বেশি কিছু নাই, চালে তো ধরো 2,20,30,000 জ্বালাম, তো আমরা ধরো পাইকে ছেলে বিক্রি করে হাটে নিয়ে আসি, দাম হচ্ছে অল্প সম্মানী করে বাজান, সমস্যা যদি থাকে বিক্রি হয় যায় 10,000, আর থাকলে দর্শকের দোয়া দেখে নেবে, সমস্যা নেই, বুঝছো? কাকা হাটের মধ্যে তো আরো অনেক গরু রয়েছে, কিন্তু আপনার তো এই 3টা গরুই আমরা দেখাবো আজকে। হ্যাঁ, 3টা করে দেখো বাজার, বেশি করে বলুন আরো গরু আর বিক্রি হয়ে কাস্টমারও তো গেছে, ভিড় আর করছে। কাস্টমার ভিড় বসে করবেন, 3টা করে দেখা গরু আরো আছে, সমস্যা নেই, দর্শক ভাই দেখে শুনে নেবে, সমস্যা নেই, বুঝতে পারছো? আসি। আচ্ছা কাকা, স্ক্রিনের উপর যে নাম্বারটা থাকবে ওইটা তো আপনার। হ্যাঁ, স্ক্রিনে পাশে যে নাম্বার থাকবে এই নাম্বারে দর্শক ভাই যে মনে কাছে ভালো লাগে এই নাম্বারে যোগাযোগ করি, আমার এখানে সরজমিনে আসি দেখি শুনে নেবে, কোনো সমস্যা নেই, কোনো প্রকার কোনো কোনো সমস্যা সময় না। আমার বাসায় 1-2 দিন থাকি দেখে নেবে, বাসায় না থাকলে এখানে বোর্ডিং আছে, বোর্ডিংয়ে থাকি দেখি শুনে নেবে, কোনো সমস্যা নাই।
আচ্ছা। আমাকে দোয়া দেখি তারপর নেবে, সমস্যা নেই বাজান। আচ্ছা যাই হোক কাকা, অনেক মূল্যবান সময় দিলেন আমাদেরকে, এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ কাকা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।